আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদের আনন্দ প্রত্যেকের ঘরে ঘরে আসুক, এটা আমরা সবাই চাই। এই যে দেখুন, রাজীব গাড়ির সঙ্গে 3 ভাই নিহত হয়ে গেল, এর জবাব কে দিবে? আসলে দেখুন, ওনাদের হায়াত শেষ, ঠিক আছে, আমরা মানলাম এটা, যে ওনাদের হায়াত শেষ। তো আসলে মানুষের আসলে কষ্ট আসলে কোথায় রাখবে? এই যে মা 4টা সন্তানই তার নিহত হয়ে গেল, তার আছে কি আর যাবে কি? কিছু আছে? আমার মনে হয় না ওনার মতো দুঃখী মানুষ আর পৃথিবীতে কেউ আছে একজন। খুবই আসলে দুঃখজনক ঘটনা এটা আমাদের। বেপরোয়াভাবে আমরা গাড়ি চালায়া আসলে কী যে বুঝাইতে চাই, সবার আগে গিয়ে কি বাড়িতে ঈদ করতে পারবো? পারবো না। এই মা-বাপের মতো দুঃখী মানুষ আসলে পৃথিবীতে নাই। আমি মনে করি খুবই কষ্টে আসলে ওনাদের জীবনযাপন গেছে। ওনাদের আর কিসের ঈদ? আর কোনো ঈদ আছে? কোনো স্বাদ আহ্লাদ আছে জীবনে? আর মনে হয় না ফিরে আসবে স্বাদ আহ্লাদ। শেষ। 4টা সন্তান যে ব্যক্তি হারায়, 3টে সন্তান একভাবে 3টে সন্তান একবারেই চলে গেছে অ্যাক্সিডেন্টে। তো আসলে বেপরোয়াভাবে গাড়ি চালায়া কোনো কিছু হাসিল করা যায় না। রোড গার্ড দেখে গাড়ি চালাবেন। আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত হচ্ছে মানুষ সচেতনভাবে চলবে, ঠিকভাবে চলবে মানুষ। এটাই তো মানুষের কাম্য, তাই না? তো সঠিকভাবে যদি একটা মানুষ গাইডলাইন পায়, তাহলে ঠিক মতো চলতে পারবে। এই যে মনে হয় উনিও মনে হয় যে ব্যক্তি মারা গেছে, হ্যাঁ? ঢাকা থেকে আসছে বাড়িতে যে আমি ঘুমাবো। এই এমন ঘুমাচ্ছে আইসা বেড়াতে গিয়ে গাড়ির 3 ভাই চলে গেছে একবারে। খুবই দুঃখজনক, খুবই মর্মান্তিক ঘটনা। এরকম ঘটনা যেন কারো না ঘটে। আশাহত হইছি আমরা সবাই, যেন কোনো মায়ের যেন বুক খালি না হয়। করুণ আবৃত্তি যেন না হয় এরকম ঘটনা। কোনো মায়ের যেন বুক খালি না হয়। এটা আসলে পুরা বাংলাদেশকে নাড়া দিয়েছে। 3 ভাই একসাথে নিহত। 3 ভাইয়ের কবর, হ্যাঁ? সন্তানের লাশ যদি পিতার কাঁধে ওঠে, এর থেকে দুঃখ আছে কিছু? এই মা আর কোনোদিন মনে হয় হাসতে পারবে? এই কষ্ট ভুলতে পারবে? আমার কাছে মনে হয় না পৃথিবীতে এমন কোনো জিনিস সৃষ্টি হইছে যে সন্তানদের দুঃখ বা সন্তানরা যে নাই, সন্তান হারানোর বেদনা, আমার মনে হয় না এই মা কখনো ভুলতে পারবে। এটা আসলে যে মা সন্তান হারাইছে, তিনি আসলে বুঝতেছে আসলে ওনার কি হারাইছে আর পৃথিবীতে আর ওনার কি আছে বেঁচে থেকে। এত আশাহত আমরা হইছি, মানে খুবই দুঃখ পাইছি। আর এই যে গাড়ি যারা চালান, ড্রাইভার ভাইরা একটু সচেতনভাবে চালাইবেন। এত প্রতিযোগিতা করেন, মনে হয় যে আপনারা মানে কই যে যাইবেন, কি মানে মানে এভারেস্ট জয় করবেন আপনারা। আসলে দেখুন, এটা হচ্ছে আপনাদের একটা প্রচুর রিস্কের কাজ, হ্যাঁ? ড্রাইভিং করা এটা প্রচুর রিস্কের কাজ। আমি শুনছি এরকমও ড্রাইভারদের সাথে কোনো মেয়ে বিয়ে দিতে চায় না, কেন জানেন? জানে যে অকালে মৃত্যুবরণ করবে। তো আসলে মৃত্যুর মালিক আল্লাহ তাআলা। কিন্তু আপনারা তারপর সচেতনভাবে গাড়ি চালাবেন, হ্যাঁ? আপনি 1 মিনিট আগে চলে যাইতেন, 1 মিনিট পরে যাবেন, এই তো। আসলে এগুলো নিয়ে আসলে প্রতিযোগিতা কম্পিটিশন দেওয়ার মতো আমি মনে করি না জায়গা এটা। যে সচেতনভাবে গাড়ি চালাতে পারবে সুন্দর করে, সেই আসলে প্রকৃত ড্রাইভার আমার কাছে মনে হয়। এই ভিডিও থেকে কিছু কথা শুনে আসলে আমরা যদি উপকৃত হই, তাহলে হয়তোবা আমি মনে হয় ভিডিওটা করে সার্থক হলাম। আসুন আমরা প্রত্যেকের মা-বাবার বুক যেন খালি না হয়, এই ব্যাপারে ইনশাআল্লাহ। ভালোভাবে আমাদের লাইফ লিড করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।